অহনা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আমি আপনাকে কথা দিয়েছি না, আমি পরীক্ষা দিব না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। তখনই অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তোমার মনটা এত খারাপ হয়ে গেল? তখনই অহনা বলে, মা, তেমন কিছু না, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বাবার ইচ্ছা ছিল আমি যেন বিএমএ পাশ করে চাকরি করি, কিন্তু বাবাই তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। তার স্বপ্ন কি আর পূরণ হবে? তাছাড়া আমি এখন নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে এই বাড়ি ভালো করে সামলাবো। তাছাড়া আমার মা, আমি তো আপনাকে কথা দিয়েছি আমি পরীক্ষা দিব না, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। অর্জুনের মা দুর্গাদেবীর কথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী অনেক খুশি হয়ে বলে, ঠিক আছে, এখন থেকে বাড়ির দেখাশোনা করবে। তাছাড়া বাড়ির বৌমা যদি বাইরে গিয়ে চাকরি বাকরি করে তাহলে সংসারে অনেক অশান্তি হয়, বুঝেছ? শুধু তাই না, একটা পর্যায়ে গিয়ে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী অহনাদের কলেজে যায় অ্যাডমিট কার্ড নিয়ে আসার জন্য। তাহলে কি অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে পরীক্ষা দিতে দিবে? কি হতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৬তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৬তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী অহনাদের কলেজে যাওয়ার জন্য রায়বাড়ি থেকে বের হতেই যাবে, ঠিক তখনই এই বাড়ির বড় বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আপনি কি কোথাও যাচ্ছেন? ঠিক তখনই অর্জুনের মা দুর্গাদেবী একদম রেগে গিয়ে বলে, দিন যাচ্ছে তোমাদের সাহস তো অনেক বেড়ে যাচ্ছে, আজ তুমি আমাকেই পড়াশোনা করতেছ? আমি এখন কোথায় যাব তাও তোমাদেরকে বলে যেতে হবে? তখনই এই বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, না মামিমা, তেমন কিছু না, আমরা তো আপনাকে শুধু এমনিতেই জিজ্ঞাসা করেছিলাম। আর মামিমা, চলুন না আমাদের চারজনকে নিয়ে আবারও ঘুরতে, অনেক মজা হবে। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, আচ্ছা ঠিক আছে, চল বাড়ির দরজায় তালা লাগিয়ে সাঁওতালদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এরপর অর্জুনের মা দুর্গাদেবী ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই অহনা বলে, মা, আপনার ছোট ছেলে অর্জুনের তো আজ ছুটি, আপনি ওনাকে সাথে করে নিয়ে যান। ঠিক সে মুহূর্তে ওখানে অর্জুন এসে তার মা দুর্গাদেবীকে বলে, মা, আপনি কি কোথাও যাচ্ছেন? তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, তোমরা সবাই আমাকে একটা কথা বলো তো, আমি যখনই এই বাড়ি থেকে বের হতে ধরি তখনই তোমরা আমাকে এত পড়াশোনা করো কেন? তোমরা তো সবসময় বাইরে যাওয়া আশা করতেছ, তোমাদেরকে কিছু কি আমি কখনো বলেছি? তখনই অর্জুন বলে, মা, আমরা তো কোথাও গেলে আপনাকে জিজ্ঞাসা করে যাই, এজন্যই আপনাকে বুঝতেছিলাম। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, তাহলে আমি কি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি নাকি? আমি তো তোমাদের সামনে দিয়েই যাচ্ছি, আর তাছাড়া আমি মন্দিরে যাব, সামনেই তো মন্দির। অর্জুনের মা দুর্গাদেবীর একথা শুনে এদিকে পল্টুর মা ঠাকুরজি টুকুনের মাকে বলে, দেখেছেন ভাবি, বড় ভাবি মন্দিরে যাচ্ছে আর আমাদেরকে একবারও বলল না। তখনই টুকুনের মা পল্টুর মা ঠাকুরজিকে বলে, দেখো, এখন থেকে আমাদেরও কোথাও যাওয়ার প্রয়োজন হলে ভাবিকে না বলেই চলে যাব। টুকুনের মার একথা শুনে পল্টুর মা ঠাকুরজি বলে, একদম ঠিক বলেছ ভাবি, চলো আমরাও মন্দিরে যাব, আর আমরা যে মন্দিরে যাব এই বিষয়টা ভাবিকে জানানোর কোনো প্রয়োজন নেই। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন এই বাড়ির মেজ বৌমা অর্জুনের বলে, বড় মামি বাড়ি থেকে বের হতেই নাতেই তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটানোর বাহানা খুঁজতেছ, তাই না? কিন্তু অহনা তো আমাদের সাথে রান্না করাই থাকবে, ও কোথাও যেতে পারবে না। ঠিক সেই মুহূর্তে অহনা বলে, ওনার সাথে গিয়ে সময় কাটাতে কে চেয়েছে? আমার হাতে তো এখন অনেক কাজ। ঠিক তখনই এই বাড়ির মেজ বৌমা অহনাকে বলে, এসব নাটক করা বন্ধ করো, শাশুড়িমা বাসায় নেই, তোমার তো লটারি লেগে গিয়েছে, সময় পেয়েছ যা অর্জুন ভাইয়ের সাথে সময় কাটাও। তখনই অহনা বলে, এরকম আমার কোনো লটারি চাই না। ঠিক সে মুহূর্তে এইবারের বড় বৌমা অহনাকে বলে, তাহলে কি চাই? ঠিক তখনই অহনা বলে, আমাদের চাওয়ার তো কোনো মূল্য নেই, তাই না? আপনারাই তো আমাকে এটা শিখিয়েছেন। অহনার কথা শুনে এই বাড়ির মেজ বৌমা অহনাকে বলে, কি হলো, তোমার কি মন খারাপ? সামনে না তোমার পরীক্ষা আছে? তখনই অহনা বলে, বাদ দিন না ভাবি। ঠিক সে মুহূর্তে পল্টুর স্ত্রী বলে, এত পড়ালেখা করে কি হবে, কিছুই তো আমি বুঝতে পারছি না। অহনা, এত পড়ালেখা করে তুমি কি করবে? তখনই অহনা বলে, ভাবি, আপনারা তো বেশি লেখাপড়া করেননি, এজন্যই এই বাড়ির কেউই আপনাদেরকে বেশি সম্মান করে না, সবাই আপনাদেরকে অপমান করে ছোট
করে, আর আপনারা যদি পড়ালেখা করতেন তাহলে এসব অন্যায়ের বিরুদ্ধে আপনারাও লড়াই করতেন, আর আপনারা একটা চাকরিও পেয়ে যেতেন, নিজের খরচ নিজেই চালাতে পারতেন, অন্য কারো কাছে হাত পাততে লাগতো না। ঠিক সে মুহূর্তে এই বাড়ির বড় বৌমা অহনাকে বলে, অহনা, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী তো অহনাদের কলেজে গিয়ে প্রিন্সিপালকে বলে, আপনাদের এখানে অহনা পলে না, অহনা অসুস্থ, এজন্য আসতে পারেনি, ওর অ্যাডমিট কার্ডটা আমাকে দিন। তখনই প্রিন্সিপাল অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, অহনা আপনার কে হয়? তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, আমার মেয়ে, একটাই আমার মেয়ে। আসলে হয়েছে কি, মেয়েটাকে বিবাহ দিয়েছি তো, তার শ্বশুরবাড়ির লোকজনেরা তাকে কোথাও যেতে আসতে দেয় না, এজন্যই আমি অ্যাডমিট কার্ডটা নিতে এসেছি। আর ওর বাবা তো অনেক আগেই মারা গিয়েছে, তবে ওর বাবার একটা স্বপ্ন ছিল যে অহনা পড়ালেখা করে ভালো একটা চাকরি করবে। এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৬তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও সলিউশনটি সবার আগে দেখার জন্য তো অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।